এসএসকেএম রোগী কল্যাণ সমিতির বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। দালাল চক্র বন্ধ করতে হবে, ফেরানো যাবে না রোগীদের। হাসপাতালে বিভিন্ন বিভাগে বেড বাড়িয়ে পরিকাঠামো উন্নয়ন করতে হবে, বার্তা মুখ্যমন্ত্রীর। দিনভর তল্লাশি চালানোর পরেও শওকত মোল্লার কোনো হদিশ পাওয়া গেল না। প্রায় 13.5 ঘন্টা ধরে খোঁজ চালানো হলো বিভিন্ন জায়গায়, কিন্তু শওকত মোল্লার খোঁজ পেল না এনআইএ। এইবার খবর পাওয়া যাচ্ছে 8 তারিখে শওকত মোল্লাকে এনআইএ দপ্তরে হাজির হওয়ার জন্য নোটিশ ধরানো হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে তথ্য দিতে পারবেন। আবির, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আরেকবার যোগাযোগ করব আবির দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। যে খবর পাওয়া যাচ্ছে যে 8 তারিখ 8ই জুন এনআইএ দপ্তরে তলব করা হয়েছে প্রাক্তন বিধায়ক তৃণমূলের শওকত মোল্লাকে। শওকতের পরিবারের সদস্যদের এই মর্মে নোটিশ ধরিয়েছে এনআইএ। আটক প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে ইমরান মোল্লা। ইমরান মোল্লাকে আটক করেছে এনআইএ, কিন্তু দীর্ঘ তল্লাশি চালানোর পরেও কোনো হদিশ পাওয়া যায়নি শওকত মোল্লার। এবার তাকে এনআইএ দপ্তরে তলব করা হয়েছে। যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, কি খবর রয়েছে? এখন যেটা জানা যাচ্ছে যে শওকত মোল্লাকে টানা তার বাড়িতে তল্লাশি করলেও, বিভিন্ন জায়গায় তল্লাশি করলেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আগামী 8 তারিখ অর্থাৎ 8ই মে তাকে এনআইএ দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে এবং এই মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে তার পরিবারকে সেটা জানানো হয়েছে। আমরা দেখেছি যে তার বিভিন্ন জায়গাতে নিয়ে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, কিন্তু এক ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে শওকতের খুব ঘনিষ্ঠ, এবং তার সাথে সাথে লালটু নামে আরেক ব্যক্তি, তাকে খোঁজ না মিললেও তার বাড়ি থেকে বেশ কিছু ডিজিটাল ডিভাইস সেগুলো ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে, কিন্তু শওকত মোল্লার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার জন্য ডিভাইস ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। আগামী 8 তারিখে শওকত মোল্লাকে হাজিরা দিতে বলা হয়েছে এনআইএ নিউটাউন দপ্তরে। ধন্যবাদ আবির। ওনারা এসে কি জিজ্ঞাসা করলে? ওনারা তেমন কিছু জিজ্ঞাসা করেনি, যতটুকু জিজ্ঞাসা করেছে আমরা যথেষ্টভাবে ওনাদের কোঅপারেট করেছি। ওনারা কি আপনাদের বাড়ি থেকে কোনো কিছু নিয়ে গেছেন? না না না। গত 2 তারিখে ধর্মতলার ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের বিরুদ্ধে এবার পুলিশে দায়ের হলো অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগে বলা হয়েছে যে 2রা জুন ওয়াই চ্যানেলে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য দেশ বিরোধী এবং উস্কানিমূলক। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি করছেন শিলিগুড়ির আইনজীবী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বাংলাদেশের সোশ্যাল সাইটে তোলপাড় পড়ে যায়। গত 2 তারিখে ধর্মতলার ওয়াই চ্যানেলে যখন ধর্ণা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে ঠিক কি বলেছিলেন তিনি শুনুন। এনআইএর ভয় দেখাচ্ছেন, ইডির ভয় দেখাচ্ছেন, সিবিআই এর ভয় দেখাচ্ছেন। এই সিআইডি তো আমার আমলেও ছিল, তখন তো সিআইডি এইভাবে এফেক্টিভলি কাজ করতো না, অন্যায় এসটিএফও করতো না। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না বদ্ধতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।